কুরবানি শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের দুইটা ছেলে ছিল। একটা ছেলের নাম ছিল হাবিল, আর একটা ছেলের নাম ছিল কি? কাবিল। হাবিল এবং কাবিল, অসংখ্য সন্তানদের মধ্যে দুইটা সন্তান ছিল, হাবিল এবং কাবিল। এই হাবিল এবং এই কাবিল থেকে এই কুরবানি সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ। কারণ ঈদগাহ ময়দানে লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই, তারপর আমি সংক্ষেপে দু একটি কথা বলার চেষ্টা করি। এখন হাবিল এবং কাবিল থেকে এই কুরবানি শুরু হইল কেন? আমরা সবাই একটা কথাও জানি, আদম আলাইহিস সালামের সন্তান দিতেন আল্লাহ জোড়া জোড়ায়। কথা বলেন ঠিক কিনা? একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, ভাই বোন একসাথে তারা জন্মগ্রহণ করতেন। আর ওই সময় ভাই বোনকে বিয়ে করার জন্য কি ছিল? জায়েজ ছিল। কেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের আমলে ভাই বোনকে বিয়ে করতে পারবে? কেন পারবে? কারণ সন্তান তো বাড়াইতে হবে। দুনিয়া এই মানুষ বাড়ানোর জন্যই আল্লাহ পাক এই সিস্টেম চালু করেছে। কারণ আদম আলাইহিস সালাম মানুষের মধ্যে প্রথম মানুষ। কথা বলেন ঠিক কিনা? তা এবার বিয়ের সিস্টেমটা ছিল কি, এটা আমরা খুব খেয়াল করে শুনি। যার সাথে যে বোনটা জন্মগ্রহণ করতো তাকে ওই ভাই বিয়ে করতেন না। পরের মেয়ে, পরের বোন প্রথম ভাই, পরের ভাই প্রথম মেয়ে, যার সাথে যার জন্ম হইতো সে ওই বোনকে বিয়ে করতো না। যে বোনটা প্রথম জন্ম নিয়েছে দ্বিতীয় ভাই ওই মেয়েকে বিয়ে করতো, ওই বোনকে বিয়ে করতো। যে ভাই প্রথম জন্ম নিয়েছে দ্বিতীয় বোনকে বিয়ে করতো। তো এখন কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, যে বোনটা কাবিলের বোন, এটা ছিল অত্যন্ত সুন্দরী, আলহামদুলিল্লাহ বলেন। আর হাবিলের সাথে যে মেয়েটা, যে বোনটা জন্মগ্রহণ করেছে, এটা ছিল তুলনামূলক একটু কালো। এখন কাবিল বলতেছে, না, আমার সাথে যে বোন জন্ম নিয়েছে আমি আমার এই সুন্দর বোনটা আমি বিয়ে করব। কিন্তু হুকুম ছিল, নিষেধ ছিল কার? আল্লাহ। নিষেধ ছিল কার? কোনোভাবে কাবিল মানে না, হাবিল মেনে নিয়েছে না। আল্লাহর যে সিস্টেম, আল্লাহর যে বিধান, ওই সিস্টেমে আমি বিয়ে করব। কাবিল বলতেছে, না, তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে এটা কালো, আর আমার সাথে যে বোন জন্ম নিয়েছে এটা হলো সুন্দর, সুতরাং আমার সাথে যেটা জন্মগ্রহণ করেছে এইটাই আমি বিয়ে করব। আদম আলাইহিস সালাম তাদেরকে বুঝায়, কিন্তু হাবিল মানে কাবিল বাবার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ আমার বন্ধু আদম, কাবিল আপনার কথা মানে না, তাই আপনি বলে দেন হাবিল এবং কাবিল তারা আমি আল্লাহর নামে কুরবানি করতে হবে। যার কুরবানিটা কবুল হয়ে যাবে তিনি ওই সুন্দর বোন আকলিমাকে সে বিয়ে করতে পারবে। আদম আলাইহিস সালাম বলেন, ও আমার দুই ছেলে হাবিল এবং কাবিল, ঝগড়া করিও না। আমার আল্লাহ বলেছেন কুরবানি করার জন্য যার কুরবানি কবুল হয় সেই বিয়ে করবে সুন্দর বোনকে। এবার কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। হাবিল কুরবানি দিবেন কি? হাবিল তখন দুম্বা পালতেন। তিনি সবচেয়ে সুন্দর যে দুম্বাটা, সেটা কুরবানির জন্য তিনি রেডি করলেন। সুবহানাল্লাহ। কুরবানির জন্য হাবিল একটা সুন্দর দুম্বা রেডি করলেন। আর কাবিল কৃষি কাজ করত, গম ইত্যাদি ইত্যাদি জমিনে চাষাবাদ করত। কাবিল কি করলো? এই দেখবেন আমাদের ভালো ধানের সাথে সিডা আছে না, যে কোনো ফসল, আলুর সাথে তো কিছু খারাপ ধরনের আলু আলু হয় না? কাবিল কি করলো? সবচেয়ে কম দামি নিম্নমানের যে ইয়াগুলি, কি কয় আপনার ধান, গম ইত্যাদি, এই জিনিসগুলি সে কি করলো? আল্লাহ নামে কুরবানির জন্য রেডি করলেন। আর হাবিল সবচেয়ে তার হাজার হাজার পশুর মধ্যে সবচেয়ে সুন্দর যে দুম্বাটা, এটা সে আল্লাহকে খুশি করার জন্য কুরবানির জন্য রেডি করলেন। এখন কুরবানির সিস্টেমটা ছিল কি? যার কুরবানি কবুল হবে ওইটা আসমান থেকে আগুন এসে ওই পশুটাকে পুরো ছাই ছাই করে দিবে। যারটা কবুল হবে না তার ওই কুরবানির জিনিস মাটিতে পড়ে থাকবে। কথাটা বুঝাইছে? এবার হাবিল জবাই করলেন দুম্বা, আসমান থেকে আগুন এসে হাবিলের দুম্বা পুরো ছাই ছাই করে দিয়েছেন। অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কাবিল তিনি
যে কিছু খাদ্যদ্রব্য কুরবানির জন্য রেডি করছেন, এগুলি আগুন থেকে আগুন এসে পড়ো নাই, ওগুলি মাটিতে পড়ে আছে, অন্যান্য পানিগুলো এসে খেয়ে ফেলছে। আদম আলাইহিস সালাম বলে দিলেন, কাবিল তোমার কুরবানি কবুল হয় নাই, সুতরাং তুমি বিয়ে করবা ওই পরেরটা। আর হাবিলের কুরবানি যেহেতু আল্লাহ কবুল করেছেন, হাবিল বিয়ে করে তোমার সাথে যে বোন জন্ম নিয়েছে ওই আকলিমাকে। সুবহানাল্লাহ। কিন্তু কাবিল কোনোভাবে মানতে রাজি না, কোনোভাবে মানতে রাজি না। সিদ্ধান্ত নিলেন, কাবিল সিদ্ধান্ত নিলেন, যদি আকলিমা আমার বোনকে, সুন্দর বোনটাকে যদি বিয়ে করতে হয়, একটাই সিস্টেম পদ্ধতি আছে, সেটা হলো আমার ভাই হাবিলকে হত্যা করতে হবে। কি করতে হবে? এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা, খুব খেয়াল, পৃথিবীতে সর্বপ্রথম হত্যা শুরু হয় এই কাবিল এবং হাবিল থেকে। কাবিল হাবিলকে হত্যা করে, ভালো শুনছেন, এই প্রথম শুরু হত্যা। এই জন্য হাদিসের মধ্যে আছে, কিয়ামত রাত পর্যন্ত পৃথিবীতে যে মানুষটা একটা মানুষকে হত্যা করবে, হত্যা করে কি সওয়াবের কাজ না গুনার কাজ? হত্যা করা মুআফা, ঠিক কিনা বলেন? এই জন্য হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করবে, খুন করবে, সমস্ত ওই খুনের খুনি যে খুন করে যে গুনাহ তার আমলনামায় লেখা হয়, এই খুনির গুনাহ থেকে একটা অংশ কাবিলের আমলনামায় কিয়ামত পর্যন্ত পৌঁছবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা তো অভিশাপ। এবার সিদ্ধান্ত নিল কাবিল হাবিলকে হত্যা করবে। হাবিল বলে দিলে, ভাই তুমি আমাকে হত্যা করো, জবাই করো, যাই করো, আমি কিন্তু কোনো প্রতিবাদ করব না, কারণ আমি একমাত্র ভয় পাই ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে আমি ভয় করি। কাকে ভয় করি? তুমি আমাকে হত্যা করো, যাই করো, আমি কোনো প্রতিবাদ করব না। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেলেছে, পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করে ফেলেছে। হত্যা করে টেনশনে পড়ে গেছেন যে এখন এই লাশ কোথায় গোপন করব। তখন মানুষ মারা গেলে কিভাবে মাটিতে দাফন করতে হয় এটা জানতো না, কারণ আগে তো মানুষই মরে নাই, সর্বপ্রথম তো হাবিল মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কতদিন পর্যন্ত কাবিল হাবিলের লাশ কান্দে করে ঘুরছে, লাশ কোথায় গোপন করবে। অবশেষে একটা পাহাড়ের কাছে গেলেন, কাবিল লক্ষ্য করে দেখলেন দুইটা কাক ঝগড়া করছে। একটা কাক আরেকটা কাউয়ারে ঠুকরাইয়া আঘাত করে মেরে ফেলছে। মেরে ফেলার পরে ওই কাকটা মাটি ঠুট দিয়ে মাটিগুলি সরাই একটা গর্ত করছে। জীবিত কাউয়াটা মৃত্যু কাউয়াটার গর্তের মধ্যে ঢুকাইয়া আবার ঠুট দিয়ে লাইরা মাটি গর্তের উপরে মাটি দিয়ে দিছে। কাবিল চিন্তা করলেন যে একটা কাউয়া আর একটা কাউয়ারে মাইরা গর্ত কইরা মাটিতে লুকাই দিছে, তাইলে মনে হয় আমার ভাইকে গোপন করতে হলে তাই করতে হবে। উনিও কি করলেন, ওই পাহাড়ি কিনার মাটি উঠাইয়া একটা গর্ত করে হাবিলকে গর্তের মধ্যে শোয়াইয়া উপরে মাটি চাপা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওইখান থেকে আল্লাহ পাক বিধান জারি করে দিলেন, হাবিলকে যেভাবে কবরের মধ্যে দাফন, মাটিতে দাফন করা হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা মৃত্যুবরণ করবে তাকে, তবে এরকম কাবিলের মতো না, কিন্তু কবরে সুন্নত তরিকায় কবর করা, অর্থাৎ মাটিতে প্রত্যেকটা আদম সন্তানকে মৃত্যুর পরে কি করতে হবে? দাফন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কুরবানি শুরু হয়েছে কোথায় থেকে? হাবিল এবং কাবিল থেকে। ওই সময় এরপর থেকে যে যারা পশু কুরবানি করত, খুব খেয়াল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত যারা কুরবানি করত তাদের জন্য কুরবানির গোশত খাওয়া হালাল ছিল না। কি ছিল? হারাম। জোরে বলেন কি ছিল? পশু জবাই করবে, জবাই করে চলে আসবে, কিন্তু গোশত খাওয়া নিষেধ ছিল, গোশত খাওয়া জায়েজ ছিল না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তিনি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন, হে আল্লাহ, সব নবীদের কুরবানির যে সিস্টেম, এই সিস্টেম যদি আমার উম্মতের বেলা হয়, আমার উম্মত লজ্জা পাবে। সুবহানাল্লাহ বলেন না? কি করতে হবে? রাসূল দরখাস্ত দিয়েছেন, মাবুদ, আমার উম্মত গুলির জন্য আল্লাহ কুরবানিটা সিস্টেম পরিবর্তন করা লাগবে। কয় কি সিস্টেম? কয়েক নাম্বার, আমার উম্মত আপনার নামে যে কুরবানি করবে, পশু কুরবানি করবে, আমার উম্মত গুলির জন্য ওই কুরবানির পশুর গোশত খাওয়া হালাল করে দিতে হবে। আল্লাহ কয়, জান রাসূল, আমি কবুল করে নিলাম। রাসূল বলে, আল্লাহ আরেকটা আছে।
কারণ সব নবীদের কুরবানি যে সিস্টেম, উম্মতের কুরবানি যে সিস্টেম, কারটা কবুল হয়েছে কারটা হয় না, এটা সবাই জানতো। সবাই কি জানতো? আগুনে পুরা লাইলে কবুল হইতো, যারটা আগুনে এসে ভুটতো না তাটা কবুল। রাসূল বলেন আল্লাহ এখানে একটু আমার উম্মতের জন্য স্যাক্রিফাইস করতে হবে। কি আমার উম্মতরা কুরবানি করবে, তবে কারটা কবুল হবে কারটা হবে না পৃথিবীর কাউকে জানতে দিবেন না, জানবেন শুধু আপনি আল্লাহ। কে জানবেন? জোরে বলে কে জানবেন? আল্লাহ, শুধু আপনি জানবেন। আল্লাহ জান বন্ধু, তাও আমি আপনার খাতিরে আমি আল্লাহ কবুল করে নিলাম। তবে কুরবানি কবুল হবে কোন পদ্ধতিতে, কিভাবে কুরবানি করলে কবুল হবে, সেই সিস্টেম আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন। এখন আমরা পশু কুরবানি করব। এক নাম্বার, কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ স্বীকার করা। কুরবানি শব্দের অর্থ কি? ত্যাগ স্বীকার করা। কুরবানি শব্দের অনেকগুলি অর্থ আছে। তো এবার আসেন, কুরবানি কাটটা কবুল হবে কাটটা হবে না, এই মাসআলা, এই বিধান, এই সিস্টেম কোরআন হাদিসে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তা আমরা যারা গরু কুরবানি বা যে আমরা কুরবানি করি যে প্রাণী, এক নাম্বার কুরবানি কবুল হওয়ার শর্ত হলো প্রথম চারটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার, নিয়ত সহি হতে হবে। আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো, মাবুদ তুমি আমাকে তৌফিক দিয়েছো তোমার নামে পশু কুরবানি করার জন্য। আল্লাহ আমি শুধু তোমার সন্তুষ্টির জন্যই আমি তোমার নামে এই পশু কুরবানি দিলাম। এক নাম্বার হলো কি? নিয়ত। জোরে বলেন এক নাম্বার কি? নিয়ত। দুই নাম্বার হচ্ছে হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে। কি টাকা দিয়ে? কিস্তি উঠে কি করা যাবে? জোরে মানে করা যাবে? সুদের টাকা দিয়ে করা যাবে? ঘুষের টাকা দিয়ে করা যাবে? কুরবানি, যে কুরবানির পশু আপনি ক্রয় করবেন, দুই নাম্বার হচ্ছে হালাল টাকা দিয়ে আপনার পশু কিনতে হবে। তিন নাম্বার হচ্ছে আপনি তাকওয়া, আপনি আল্লাহ যে সিস্টেমে, যে তাকওয়ার মাধ্যমে আপনাকে কুরবানির গোশত বন্টন করার জন্য বলেছে, আপনি ঠিক ওইভাবে কুরবানির গোশত বন্টন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে নিয়তের মধ্যে ভেজাল যদি থাকে তাহলে আপনার কুরবানি কবুল। হারাম টাকা দিয়ে যদি কুরবানি করেন তাহলে ওই কুরবানি কবুল হবে না। এবার আসে নিয়তের কথাটাই বলি, চারটা বলতে গেলে বহুত সময় দরকার। তাহলে আমরা নিয়তটা হচ্ছে কুরবানি করব এক নাম্বার কাকে খুশি করার জন্য। আমরা অনেকে নিয়তের কারণে অনেকের কুরবানি বাতিল হয়ে যাবে। অনেকে আমরা অনেক হালাল টাকা দিয়ে, মনে করেন অনেক হালাল টাকা দিয়ে আমরা বাজারের সবচেয়ে সুন্দর একটা গরু কিনি বা বকরি কিনি বা কুরবানির পশুটা কিনি, কিন্তু নিয়তটা থাকে কি যে আজকে এবছর যদি আমি 5 লক্ষ টাকা বা 3-4 লক্ষ টাকা দিয়ে পশুটা যদি কুরবানি করি, মানুষ আমাকে বড় লোক বলবে, আমার সুনাম হবে। এরকম অনেকের নিয়ত আছে না নাই? এরকম অনেকের নিয়ত থাকতে পারে। যদি এই নিয়তে বাজারে শ্রেষ্ঠ গরু কোটি টাকা দিয়ে যদি গরু কিনেন, কবুল হবে না। এবার নিয়তটা যদি আপনার এইটাই থাকে, না আল্লাহ আমি 10 তুমি তৌফিক দিছো 20 লক্ষ টাকা দিয়ে আমি একটা সবচেয়ে সুন্দর একটা পশু আমি কিনছি, নিয়তটা তোমাকে খুশি করার জন্য। নিয়তটা যদি আপনার ঠিক থাকে, গোশত খাওয়া ঠিক থাকবে, সুনামও ঠিক থাকবে, প্রশংসাও ঠিক থাকবে, কুরবানি কবুল হয়ে যাবে। আর নিয়তটা যদি সুনাম মানুষ দেখানোর জন্য হয় তাহলে সওয়াবও হবে না, বরং আল্লাহ নারাজ হয়ে যাবে। একটা হবে শুধু গোশত খাওয়া। কি কথা বলেন ঠিক কিনা? এবার আমরা যে গরু জবাই করি, বলেন আল্লাহর কাছে কি গরুর গোশত, রক্ত, চামড়া কোনো কিছু কি আল্লাহর কাছে পৌঁছে? লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আচ্ছা বলতেছি, আল্লাহ বলেন না, কুরবানির কোন গোশত, রক্ত কোনটাই আমি আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধু বান্দার তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পৌঁছে? বান্দার তাকওয়া। তাকওয়া মানে কোন উদ্দেশ্যে আমার বান্দায় পশু কুরবানি করল, এই তাকওয়া। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তো ছেলে কুরবানি দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কুরবানি কবুল হয়েছে
কুরবানি কবুল হয়েছে, ইসমাইল কুরবানি হয় নাই। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া ছিল, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে আমার ছেলেকে কুরবানি করার জন্য, আল্লাহ হুকুম করেছেন আমি কুরবানি করব, এর বাহিরে আমি কোনো কথা শুনবো। আমি সংক্ষেপ বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কিন্তু অনেক লম্বা। আমার আল্লাহ ইব্রাহিম নবীর কি জিনিসটা আল্লাহ পছন্দ করেছেন সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ হুকুম করেছেন ছেলেকে কুরবানি করার জন্য। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলে, ইসমাইল আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী ভাবছেন আমার ছেলের সাথে যদি আমি কুরবানির কথাটা বলি, না জানি ছেলে কুরবানিতে মনে হয় রাজি হবে না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলেন, আল্লাহ, হ্যাঁ বাবা, আপনি একজন আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে স্বপ্নে দেখাইছে আমাকে কুরবানি করার জন্য, আপনার কাজ আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি অবশ্যই আল্লাহর এই হুকুমে রাজি, তবে আপনি আমাকে অধৈর্য পাবেন না, আমি আল্লাহর ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি থাকবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টের জন্য কুরবানিতে প্রস্তুত নিলেন, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টের জন্য রাজি হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? বাবা এবং ছেলের এই তাকওয়া দেখে আল্লাহ খুশি হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার গলার মধ্যে ছুরি চালাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষু বান্দাম, তিনি ভাবছেন আমার ছেলে মনে হয় কুরবানি হয়ে গেছে। যখন তিনি ছুরি চালানোর পরে চক্ষু খুললেন, খোলার পরে দেখলেন হযরতে ইসমাইল পাশে দাঁড়ানো, আর ওই ছুরির নিচে জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেছে। রাসূল জিজ্ঞেস করেছিলেন জিবরাইলকে, জিবরাইল আপনি পৃথিবীতে সিদরাতুল মুনতাহা থেকে যতবার পৃথিবীতে আসছেন সবচেয়ে ইমার্জেন্সি কতবার আসছেন? তিনি বললেন আমি পৃথিবীতে যত হাজারবার আসছি ওই নিয়ে সবচাইতে ইমার্জেন্সি ভাবে 3 বার আসছি। জোরে বলেন কয়বার? 3 বার কথা দুইটা বাদ দিলাম। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার নিচে ছুরিটা লাগাইছে, গলার উপরে লাগাইয়া যখন ছুরিটা চালাইবে, এমন সময় আল্লাহ বলছে জিবরাইল কই তুমি? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন জিবরাইল কোথায়? হে আমি জিবরাইল এনি। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, এই মুহূর্তে জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইব্রাহিমের চলন্ত ছুরির নিচে শোয়ে দাও। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আমি সাথে সাথে সেকেন্ডের মধ্যে ওই আল্লাহর হুকুমে জান্নাত থেকে একটা দুম্বা এনে সেকেন্ডের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে যে ওই ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ইসমাইলকে সরাইয়া জান্নাতের দুম্বাটা শোয়াই দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার।